তোমার তার সঙ্গে দেখো কি পাতা পাতা নিচে। হ্যাঁ এইটা হ্যাঁ ওইটা এই দুটো পরপর। হ্যাঁ তো পা ফেলে ফেলে গেছে, হেঁটে হেঁটে যাচ্ছিল মনে হচ্ছে। বাবা কি বড় বড় পায়ের ছাপ দেখো। খাবার দেখেছো মনে হচ্ছে অনেক। ওই একটা ওই সামনে একটা না, এই এবার সামনে দেখে দেখে যাও। কিন্তু বিশাল মুহূর্তে মানে কতটুকু আতঙ্কের মধ্যে আছেন অনেকটাই। মানে সন্ধ্যা হলে বাড়িতে তো পার হতে পারি না। পায়খানা বাথরুম কি করবো, বাঘ দেখতে না কপালে ছিল, আমরা হয়েছি। বাবার বাড়িতে চিন্তা করে না? হ্যাঁ সবাই করে, কিন্তু কি করবো, মানুষজন তো বাস করে দেখবে, যার দিকে নজর দেবে আওতা করবে তো তারই উপরে পড়বে। স্রোত আছে, স্রোতের ওপারে গিয়ে ছিল রাত্রে। এবার রাত্রে আবার ফরেস্টের অফিসার ওখান থেকে রাত্রে আগুন জ্বালায়, গাছে গাছে টায়ার জ্বালিয়ে আগুন জ্বালায়। আগুন জ্বালানোর পরে আমরা বোম টোম ফাটিয়েছে। তারপর রাত্রেবেলা আর আমরা সকালবেলা ওদিকে আর যাইনি, আর দেখিনি ভয়। আসে মানে এই 2 বছর বেশি, আগে আসতো খুব কম, কিন্তু এই 2 বছর বেশি, গত বছর আর এই বছর মানে মাসে 3 বার 4 বার 5 বার এইরকম বেরিয়েছে। আরো তো এই 6 নম্বর টম্বর গুলো তো বেশি, আমাদের দিকটা একটু কম ঢুকো, তো একদম কাছে না, ওই বড় নদীর পাশে তো ওই সাইডটা বেশি। এনি টাইম ধরুন আজকে বেরিয়েছে, আবার 1 সপ্তাহ পরে ঠিক 3-4 দিন আবার বেরিয়েছে, এইরকম কিন্তু। শীতকালে বাঘ কেন বারবার পেরিয়ে আসছে কেন বলতে পারেন দাদু ভাই? আমরা কি বলবো বলবো, এখন খাওয়া দাওয়ার কি নেই? একটা ব্যাপার আমাদের যেটা একটা ধারণা, আচ্ছা এই শীতের সময় ওদের জিয়ান, যেমন কুকুরের একটা সময় না প্রজনন, প্রজন্মের জন্য, এই কারণের জন্য মেয়ে বাঘটা যত দ্রুত ছুটে মানে ঝামেলা করে, তখনই ও তো ছুটতেই থাকে চারদিকে, এরা বাঘ ওই জন্য ও অনেক সময় পার হয়ে চলে আসে। এই সময়টা বেশি হয়, এই যে ধরো অঘ্রান পৌষ মাঘ, তারপর আর নিরাপত্তায় ছিল, সকাল হয়ে গিয়ে নিরাপত্তায় বসে গেছে যে এই অবস্থায় তো যাওয়া যাবে না, ওরা ওখান থেকে গেছে দিতে। এবারে লোক যখন দেখা দেখি করেছে যে বাঘে পেরিয়েছে এই গ্রামে বা থানায়, তোমার ওই বন ডিপার্টমেন্ট যাদেরকে সব বলা হয়েছে, বলতে ওরা আসার পরে আমরা তোকে বলাবি না, বলে লাভ নেই, কোনো সমস্যা হবে, যদি কোনো একটা তাহলে দায়ী হবে, ওরা থাকলে ক্ষতি হলে তারা পয়সাটা দেবে। তো নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে চলে এসেছি আরও একটা নতুন পর্ব নিয়ে। সুন্দরবনের সবাইকে জানাই সুস্বাগত। তো চলুন, আজকে আমি যেখানে রয়েছি বা যেখানে অবস্থান করছি, মহিপিটের সেই সুন্দরবন, খুব মানে বাঘের উপদ্রব হয়, তো সেখানে রয়েছি। তো চলুন, আমি কাল যে মানে 27 তারিখ যে বাঘ পড়েছিল এই নদীতে, বা এই নদীর চাঁদে বাঘ এসেছিলো, সেই বাঘের গল্পটা শুনে নেব। তো চলুন দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। আর এই দেখুন, এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এই জঙ্গলটাতে বাঘ উঠেছিল। তো আজকের মূলত 28 তারিখ, আর তার আগের দিন গেছে 27 তারিখ। এই 27 তারিখে মানে রাত্রি নাগাদ মানে বা হ্যাঁ রাত্রি নাগাদ বাঘ উঠেছিল। যেতে হবে শুধু, মানে কি হয়েছে, মানে কখন ঘটেছে শুধু একটু বলুন দাদা। হ্যাঁ ওই রাত্রে পেরিয়ে এসছে, রাত্রে পেরিয়ে আসার পরে ওখানে আমাদের পাড়ার একটা বউ দেখতে পায় বাঘের পায়ের ছাপ পড়ে আছে। গরু মারতে এসেছিল, গরু মারতে আসতে দেখতে পেয়েছে বাঘের পায়ের ছাপ। বাঘের পায়ের ছাপ দেখে পাড়ায় খবর দিতে সব লোকজন যায়। যাওয়ার পরে বাঘ এই নদীর এপারে 7:30 8টা পর্যন্ত এবারে তারপর ঘোরাঘুরি করছিল। আমরা বাঘ ভেতরে আছে একজন দেখতে পেয়েছিল এখানে। দিয়ে যখন আমরা ওই বাঘ করে যখন চিল্লায়, তখন ওই বাঘটা আবার উপরে, তখন আবার যখন পায়ের ছাপ দেখে আমরা পুলিশ, আমাদের গ্রামের 6 জনকে নিয়েছিল রেঞ্জার অফিস থেকে। আচ্ছা, 6 জনকে নিয়েছে গ্রামের লোক লেবার হিসাবে। আর ওখানকার পুলিশ ছিল 8-10 জন, মানে অফিসে ফরেস্ট অফিসের লোক ছিল। আর পুলিশ ছিল না, পুলিশ রাস্তার উপরে দাঁড়িয়ে ছিল। আচ্ছা, দিয়ে আমরা ওই বাঘের পাউড়ি ধরে ধরে সামনে এগিয়ে গেছিলাম অনেকটা। যখন নদী শেষ হয় 150 মিটার দূর থেকে, আচ্ছা 150 মিটার দূর থেকে ওরা তখন বাঘটা টপকে এদিকে আবার গ্রামের দিকে চলে আসে। আচ্ছা, দিয়ে আমাদের ওখানে আসার পরে একটা স্রোত আছে, স্রোতের ওপারে গিয়ে ছিল রাত্রে। এবার রাত্রে আবার ফরেস্টের অফিসার ওখান থেকে রাত্রে আগুন জ্বালায়, গাছে গাছে টায়ার জ্বালিয়ে আগুন জ্বালায়। আগুন জ্বালানোর পরে আমরা বোম টোম ফাটিয়েছে। তারপর রাত্রেবেলা আর আমরা সকালবেলা ওদিকে আর যাইনি, আর দেখিনি ভয়। মানে আপাতত বাঘকে চোখে দেখতে পেয়েছেন বাঘটাকে? হ্যাঁ বাঘ আমি দেখেছিলাম, বাঘ ছিল একদম সামনে। হ্যাঁ বাঘ শুয়েছিল, তারপর আমি দেখেছি, আরেকজন দেখেছে, আরো 2-3 জন দেখেছে।
সামনে শুয়েছিল, চলে গেছে। তারপরে তো টপকে এদিকে আবার চলে এলো। আমরা পায়ের ছাউড়ি দেখে আবার নৌকা নিয়ে আবার ঘুরে এসেছিলাম। আচ্ছা গেল বছর মানে গত বছর মনে হয় এইখানেই মানে আবার হ্যাঁ হ্যাঁ, ওখানে উঠেছিল, গরু পড়েছিল, একটা গরুকে টেনে নিয়ে চলে গেছিল। ও টায়ার ফায়ার সব পড়ে আছে, আগুন জ্বলছিল যে। না, এগুলো আমরা মাঝে আতঙ্কে রাত্রে রাত্রে করে জ্বালাই। তো এখন শীত পড়তে আপনারা এখন মানে আগুন ফাগুন জ্বালান? হ্যাঁ, মাঝে মাঝে জ্বালাই। এখন তো জ্বালাতেই হবে, লাইট লাগাতে হয় এখানে। আমাদের নিজস্ব লাইট, কোনো সরকারি দপ্তর থেকে কোনো লাইট লাগায় না এখানে। এখানে যে রাস্তায় লাইট লাগাতে হবে, যে বাঘের আছে কোনো কিছু ঘেরা, কোনো সিকিউরিটি নেই এখানে। পোস্টারে একটা আলো দেওয়া উচিত না, দেয় না। আচ্ছা মানে অনেক গরমকালেও তো আসে বলুন না? বেশি শীতকালে আছে, গরমকালে ততটা দেখা যায় না। যে গরমকালে গেলে আসেন, শীতকালে এখন বাঘের মানে বাচ্চা হওয়ার টাইম তো, মানে বাচ্চা হওয়ার টাইম মানে কি ওরা এটা করবে। ওপারে তো জঙ্গলে জাল ঘেরা আছে বলুন দাদা? হ্যাঁ, আমি তো গেছিলাম, জঙ্গলে জাল ঘেরা আছে। জঙ্গলে জাল পুরোটা তো আর ঘেরা নেই, কোনো জায়গায় তো ফাঁক আছে, ফাঁক থেকে চলে আসে। মানে এই যে শীত পড়ছে মানে তাহলে খুব আতঙ্কের মধ্যে আছে। আতঙ্কের মধ্যে, সবাই আতঙ্কের মধ্যে আছে। তো বাঘটা অনেক বড় না? সন্ধ্যার পর রাস্তাঘাটে লোক না না, লোক চলাচল কমে গেছে। লোক যায়, সন্ধ্যাবেলা যায় না, খুব কম। কত বড় হবে? হ্যাঁ বড়, এখানে ধরুন 6-7 ফুট তো হবে। বাবা, 6-7 ফুট মানে অনেক বড়। হ্যাঁ, আমাদের ইয়েতে এতটা উঁচু। আমরা যে এমনি দিনের বেলা ঘুরছি, এমনি ভয়ের কিছু নেই তো? দিনের বেলা ভয় বলতে পারছি না, আতঙ্ক থাকতেই পারে। কখন কোথায় জঙ্গলের মধ্যে কোথায় আছে তো আমরা জানি না। ঝোপঝাড়ে কোথায় বসে ওখানে লম্বা নদী আছে, নদীটা টুকু চলে আসলেই হলো। যে কালকে যে সকালে আমরা ধারণা করতাম না, আমি তো নিচে নেমে নিজে গিয়ে পা দেখছি বাঘের ছাপ দিয়ে। আমি তো নিজে ফোন করলাম, খবর দিলাম। ও, আপনি হচ্ছে মানে প্রথম দেখেছিলেন নাকি? না আমাদের পাড়ার না, আমাদের ও টিউশনি পড়াতে, আমাদের বাড়ি টিউশনি বাচ্চা দিতে আসে, আমার বৌমা পড়ায়। আচ্ছা টিউশনি বাচ্চা দিতে আসে ও পাড়ার ছেলেরা। আচ্ছা। ওর যখন সকালবেলায় আসে, ও তখন দেখিয়ে দিয়ে এসে বলতে আমরা সবাই ছুটে গেছি। ও, যাওয়ার পরে তারপরে মানে গতকাল তাহলে মানে পটকা ফাটানো হয়েছিল, বাজি টাজি ফাটানো হয়েছিল? হ্যাঁ, রাতে আগুন জ্বালিয়েছে, টায়ার জ্বালিয়েছে। দেখালে প্রমাণ দিয়ে দেবো, চলুন দেখবেন তো। তাহলে চল আগুন জ্বালিয়ে আস্তে। ও বাবা, এগুলো পায়ের ছাপ? হ্যাঁ, ওই যে চলে গেছে পুরো জঙ্গল। তোমার তার সঙ্গে দেখো কি পাতা নিচে। হ্যাঁ এইটা হ্যাঁ, ওইটা। এই দুটো পর্বত হ্যাঁ, তো পা ফেলে গেছে, হেঁটে হেঁটে যাচ্ছিল মনে হচ্ছে। বাবা, কি বড় বড় পায়ের ছাপ দেখো। খাবার দেখেছো? মনে হচ্ছে অনেক ওই একটা, ওই হ্যাঁ, এই এবার সামনে দেখে যাও। এই তো বিশাল। হ্যাঁ, বড় জঙ্গল। কোথায় যে গিয়েছে এই দিক দিয়ে, হেঁটে হেঁটে ওই দিক দিয়ে। বাঘের পায়ের ছাদে অনেক বড়। হ্যাঁ, এই যে এইখান থেকে ওঠার চেষ্টা উঠেছিল, কেন আজড়ানোর দাগ ছিল কালকে। এখন সব মানুষ তো দেখে তো বন্ধ করে দিল। হ্যাঁ, হাঁটাচলা করছে, দেখছে কম বেশি। দেখছি হ্যাঁ। বাবা, রাস্তায় তো উঠে পড়তো, কি সমস্যা হতো? রাত্রে তো অনেক রাত্রে তো। আবার ফার্স্ট টাইম দিয়ে আবার এগুলো নাকি বলে যে এগুলো নাকি মানে অনেক দিনের ছাপ। গার্ড দেয়নি, চলে গেছে। রাত দিয়েছে রাত্রেবেলা সব আগুন জ্বালিয়ে টায়ারে। আমি গেছিলাম তো মোটরসাইকেলে রাত্রে, আমি দেখি সালাদা পালিয়ে যায় নাকি। গেছিলাম থেকে এসে আমাদের বাড়ির সোজা দিয়ে উঠেছিল। আচ্ছা, উঠে ওখান থেকে হেঁটে হেঁটে এখানে এসে ধাপতে হেঁটে গেছি। হ্যাঁ, আবার রাত্রে আমাদের ওখানে একজন মোড়া পড়েছিল রাত্রে, ঠিক আছে। কালকে কত রিস্ক দেখো। মানুষ পুড়িয়ে এসছে ওই কোণে গিয়ে, ওই সেই শ্মশানের কাছে, যেখানে মানে বাঘ পেরিয়ে ওপরে চলে গেছে। আচ্ছা। তো ওরা কিছু বুঝতেই পারেনি, অথচ বাঘ জঙ্গলের মধ্যে ঢুকে গেছি ভেতরে। বাবা, মোড়া কি পুড়িয়ে রিস্কি অত ব্যাপার। লোক চলে এলো রিক্সে দিয়ে। তারপরে আবার ওখানে পেতে গেছে দিয়ে চলে এসছে। রাত্রি তখন কটা বাজে? 10টা বাজে, 10টা মনের সময় এসছে না ওরা পুড়িয়ে। 10টা না, 9টা। মানে এটা কনফার্ম তো বাঘ ওখানে চলে গেছে, এটা কনফার্ম তো? হ্যাঁ, আমি জানি তো। আমি বাঘের পেছনে আমি ছিলাম, ঠিক আছে, সবাই জানি। বাবা, ওইটাই শান্ত। আমার নাম পাপ্পা, অন্য যেরকম জানি। এটাই শান্ত। ও দেখতে পায় পাছা ওপারে পেরিয়ে গেছে। যে বাঘের পেছনে 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 আমরা তাড়িয়ে গেছিলাম। আমাদের সঙ্গে রেঞ্জার ছিল, ফরেস্ট ডিপার্টমেন্টের লোক ছিল। হ্যাঁ, গত বছর তাহলে এই এরিয়ায় বাঘ উঠলো? ওই কোণে উঠেছিল গত বছর, ওই কোণ নাট পর্যন্ত এসেছিল। প্রত্যেক বছর তাহলে এবার বাঘ উঠে বলে? হ্যাঁ হ্যাঁ, প্রতি বছর ওঠে বাঘ, প্রতি বছর বাঘ ওঠে। এখন রাত্রে ছিল, রাত্রে বোম টোম ফাটিয়েছে। ফাটানোর পরে আমরা আর খবর নিইনি, মনে চলে গেছে ওপারে। যেতেও পারে, ঘুরে আসতে পারে, কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, এত বড় জঙ্গল। কোথায় যাবে কে জেনে বসে আছে। পোষা জন্তু যে কথা শুনবে,
সেটাই তো কথা। ও তো কোন দিকে যাবে কে জেনে বসে আছে, একটা বিড়াল কোথায় যাবে কেউ জেনে বসে আছে, ওই রকম। ওদের এখনো বাচ্চা মানে ইয়ে করানোর টাইম তো, তাই জন্য চারদিকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। চাও ব্যাপারটা হচ্ছে এটা, অন্য কিছু নয়। তাহলে মেয়ে বাঘ হবে হয়তো। হেঁড়া বাঘ। হেঁড়ে বাঘ। আচ্ছা ধন্যবাদ দাদা। ও, মানে গতকাল তাহলে এপার থেকেও আপনারা সব নেমেছিলেন একদম? আমি নেমে গেছিলাম দেখতে। দেখো এইটা দেখো, এইটা দেখো, এইটা দেখো। বড় পাচ্ছা, বড় পায়ছা, কি বড় থাবা দেখো, বিশাল বড় থাবা। একটা হেঁটে গেছিল, চলো ওদিকে আছে আরেকটা। আপনারা মোটামুটি এই এত বড় জঙ্গলে পায়ের ছাপ খুঁজে খুঁজে গেছেন? হ্যাঁ, ও বাঘের পেছনে পেছনে আমরা গেছিলাম, এরকম জঙ্গলের ভেতর থেকে ঢুকে ঢুকে বাঘের পেছনে পেছনে আমরা গেছিলাম। পাখির পায়ের ছাপ দেখে দেখে বাঘের পেছনে তাড়িয়ে গেছি, বাঘের পেছনে গেছিলাম আমি। এদিকে বাঘ তাড়া, সেদিকে পেছনে আবার ভয়। হ্যাঁ হ্যাঁ, বাঘের পেছনে পেছনে গেছিলাম। আপনাদের একটা জিনিস দেখাই, এখানে বাঘ উঠেছিল, তো সেই বাঘের পায়ের ছাপ দেখাই, চলুন। এই দিক দিয়ে নেমে পালিয়ে গেছে। ওই এখানে লোকালিটি আছে, এই লোকালিটিতে এসেছিল, এই লোকালিটি থেকে যখন তাড়া করছিল এই দিক দিয়ে চলে গেছে। চলুন আপনাদের দেখাই বাঘের পায়ের ছাপগুলো। এই দেখুন বাঘের পায়ের থাবাটা দেখুন, কত বড় বড়, এই দেখুন কত বড় বাঘের পায়ের থাবাটা দেখেন, এইটা কত ওজনের হবে তাহলে ভাবুন। আরো দেখাই চলুন, এই দেখুন কত বড় বড় জাম দিয়ে গেছে দেখুন, রাত্রেবেলা। আগের দিন রাতে উঠেছিল, এই থাওয়া মেরে মেরে চলে গেছে ওই দিকটাতে। আর এই লোকালয়ে কিন্তু এসছিল। আর এই দেখুন, এই একটা বাঘের পায়ের থাওয়া, এই দেখুন, এই দেখুন ওই সামনে পর্ব করে ওই দিকে জঙ্গলে চলে গেছে, পুরো নদীর দিকে, এই নদীর দিকে চলে গেছে। চলুন আরো তথ্য আপনাদেরকে দেবো, তো দেখতে থাকুন, আশা করি আপনাদের সব দেখা। ওই দিক থেকে গেছে, এই দিক থেকে গেছে দেখুন, এই দিক থেকে ওইদিকে চলে গেছে। এখানে একটা মাছি আছে, জলটা আছে বলে ওরা যায়নি। আচ্ছা, তখন ও ঘুরে গেছে, এই বট এইখানে ঘুরে গেছে, ঘুরে গিয়ে ওই দিকে গেছে, ওই দিকে এবার পেরিয়েপুর থেকে হয়ে ওপার থেকে হয়ে তাড়া করছিল আমাদের। এত দূর ঘুরেছে বাঘটা? ও অনেক দূর, সে ওই দিকে পর্যন্ত ছিল, সেই সমুদ্র বাজার রয়েছে না, আচ্ছা। আসার পরে দেখবে একটা রাস্তা ঢুকে গেছে, আচ্ছা, আচ্ছা, নিচের আচ্ছা। রাস্তা দিয়ে ঢুকে গেছে, হ্যাঁ, হ্যাঁ, নিচের রাস্তা একটু ওইখান থেকে ব্যাক করেছে, ব্যাক করে এসে এবার এই দিক থেকে আস্তে আস্তে দেখেছে এখানে জল, এখান থেকে ব্যাক করে আবার ওখানে গেছে। আচ্ছা, ওখানে গিয়ে একটা নিরাপত্তায় ছিল, সকাল হয়ে গিয়ে নিরাপত্তায় বসে গেছে যে এই অবস্থায় তো যাওয়া যাবে না। আচ্ছা। ওরা ওখান থেকে গেছে দিতে, এবারে লোক যখন দেখা দেখি করেছে যে বাঘে পেরিয়েছে, এই গ্রামে বা তোমার থানায় তোমার ওই বন ডিপার্টমেন্ট যাদেরকে সব বলা হয়েছে, বলতে ওরা আসার পরে আমরা তাকে বলাবি না, বললে লাভ দিয়ে কোনো সমস্যা হবে, যদি কোনো একটা ক্ষতি অঘটন হয়, ঘটে, হ্যাঁ, তাহলে দায়ী হবে, দায়ভার কেউ নেবে কিন্তু না। ওরা থাকলে ক্ষতি হলে তারা পয়সাটা দেবে। আচ্ছা। এই জন্য কি হলো, ওরা আসার পরে পুলিশ বা ওই বনের যারা সমস্ত ইয়ে আছে বা যারা সাহসী মানুষ যারা, তারা জঙ্গলে যায়, তাদেরকে নিয়ে ঘুরে ঘুরে যখন আসছে তখনই তারা পেয়ে ও এই পথে এসে পেরিয়ে ওই পারে চলে গেছে, ওই পার থেকে হয়ে পেরিয়ে আবার এই নাসিটার পরে আবার ওপারে গেছে, মানে আমাদের এই কৃষ্ণপুরটা এইখানে যার নাসি আছে ওপারে পেরিয়ে ওইখানে জঙ্গলে থেকে গেছে। ওটা জঙ্গলটা প্রচুর ধরনের, ওর ভিতরে ঢুকে কিছু করা যায় না, বগড়া গাছটা আছে না, মানে হেতাল গাছ, হেতাল গাছ, উপরন্ত অন্যান্য গাছ খুব চামটি, এর কেউ রিস্ক নেয়নি, মানে মানুষ যাওয়ার রাস্তা থাকে না। হ্যাঁ, এই জন্য বলছে রিস্ক নেয়নি ওরা, ওই যে বলে তোমরা চলে যাও। এবার ওরা এই রাত্রে ছিল, কালকের ওই 10টা-11টা মতো ছিল, তারপরে যে যা চলে, আর বোম টোম ফাটায়নি, আমরা আর বলতে পারবো না, এখন পেরিয়ে ও গেছি। রাত্রে বাজি ফাটানো হয়েছে? হ্যাঁ, ওরা 10টা-11টা মতো ছিল, থানার লোক এসেছিল, ওরা চলে গেছে। তারপর বনের যারা থাকে লঞ্চ ফঞ্চ নিয়ে ওরা সব ছিল, ওখানে ওদের লোকজন ছিল, আমাদের গ্রামের লোকও 2-10 জন ছিল। আচ্ছা, মানে এটা তাহলে গতকাল ঘটেছে এই কাণ্ডটা? গত বছর তো এই পারেও বাঘ উঠেছিল? হ্যাঁ, গত বছর উঠেছিল এই কন্যা। আচ্ছা, কি মনে হয় যে শীতকালটুকু মানে এগুলো খুব আতঙ্কের মধ্যে থাকতে হবে বলে? শীতকালটা আসে মানে এই 2 বছর বেশি, আগে আসতো খুব কম, কিন্তু এই 2 বছর বেশি, গত বছর আর এই বছর মানে মাসে 3বার 4বার 5বার এইরকম বেরিয়েছে। আরো তো এই 6 নম্বর গুলো তো বেশি, আমাদের দিকটা একটু কম ঢুকো, তো একদম কাছে না, ওই বড় নদীর পাশে তো, হ্যাঁ। ওই সাইডটা বেশি। এনি টাইম ধরুন আজকে বেরিয়েছে, আবার 1 সপ্তাহ পরে ঠিক 3-4 দিন আবার বেরিয়েছে, এইরকম কিন্তু। শীতকালে বাঘ কেন বারবার পেরিয়ে আসছে কেন বলতে পারেন দাদু ভাই?
আমরা কি বলবো বলবো এখন খাওয়া দাওয়ার কি নেই? একটা ব্যাপার আমাদের যেটা একটা ধারণা, আচ্ছা এই শীতের সময় ওদের জিয়ান যেমন কুকুরের একটা সময় আচ্ছা যায় না প্রজনন একটা প্রজন্মের জন্য, এই কারণের জন্য মেয়ে বাঘটা যত দ্রুত ছুটে মানে ঝামেলা করে তখনই ও তো ছুটতেই থাকে চারদিকে, এরা বাঘ ওই জন্য ও অনেক সময় পার হয়ে চলে আসে। এই সময়টা বেশি হয়, এই যে ধরো অঘ্রান পৌষ মাঘ এই 3 মাস। হ্যাঁ, তারপর আর আর গত বছর এরকম মাঘ মাসে 15 তারিখ তার কোনো রেয়াজ নেই, কেউ আসেই না, তারপর আবার এই ঢুকে গেল এই ঢুকে গেল। আচ্ছা এই যে বন আধিকারিক বলে যায়নি যে সন্ধ্যার পর কেউ রাস্তাঘাটে বেরোবে না? ওরা তো ওদের কথা বলে যাবে, তুমি বলো এই সন্ধ্যাবেলা ধরো বাচ্চারা টিউশন যাবে, হ্যাঁ কি কেউ হয়তো দোকানে তাকে যাওয়া যাবে না, কিন্তু প্রত্যেকের কাজকর্ম তো আমাদের গ্রামের মানুষ সবার বাড়িতে আর পায়খানা বাথরুমও নেই। না, বাথরুম যদি রয়েছে কেউ তার ঘরের সঙ্গে সেটিং করেনি, সেটাই। যেমন একটা বাথরুম এইখানে রয়েছে, হ্যাঁ। এবার ধরো রাতে বিতে আসলে এখানে করতে হবে, হ্যাঁ, এই সমস্যাগুলো বেশি মনের মধ্যে এসেছিল বলেছে। আজকে তো 2 বছর ধরো ওই সেরকম কিন্তু সুরা পাইনি। আমরা বলছিলাম যে পোস্টারে লাইট দেওয়ার জন্য, জানো আচ্ছা আচ্ছা এই লাইট গুলো আমাদের ধরো এর থেকে নিলে আমাদের বিল উঠবে, হ্যাঁ। যদি সরকারি আমাদের যদি এক্সট্রা দেয় তাহলে সবটা ভালো। এই আমার বাড়ির কাছে একটা দিল, ওই বাড়ির কাছে দিলে তাহলে আলোটা হলে একটু আসে কম, এটা সুরক্ষিত থাকে। কেন বলছি কেন আমাদের এখানে হয়তো ঢুকে যেত, আমাদের বাড়ির লাইটটা ছাদের উপর দেওয়া ছিল, ওই ছিল ঘরে ওখানে একটা ছিল, আর আমার ওই বাড়ির একটা লাইট দিয়েছিল, বড় লাইট গুলো গুলো দেওয়ার জন্য আলোটা দেখে ওই জন্য ওখানে উঠে মাঠে লেগে গেছে। ওই আপনাদের বাসায় উঠতে চেয়েছিল? হ্যাঁ, হ্যাঁ ওখানে উঠতে একদম উপরে উঠেছিল, তো উপরে উঠে ওই যে খড়টা আছে না ওখানে লেগেছে, ওইখানে উঠে ওইখান থেকে লেগে গেছে, গিয়ে এবার ওই যে যার ও তার মতো চলা আরম্ভ করেছে, এইরকম ব্যাপারটা। মানে তাহলে তো বিশাল আতঙ্কে আছেন হ্যাঁ, আপনারা, আতঙ্ক তো অবশ্যই, ছোট বাচ্চা কাচ্চাদের নিয়ে। বাচ্চাদের নিয়ে, হ্যাঁ আতঙ্ক তো অবশ্যই আছে। এই যে গরু বাছুর কি বেঁধে রাখেন এরকম গাছের গোড়ায়? এখন দিনের বেলা বেঁধে রাখি, আমরা সন্ধ্যের আগে তুলে দিই গোয়ালে, ওই গোয়াল টোয়াল গুলো করে যায়। মোটামুটি এখন সন্ধ্যার পর কটার পর বাইরে বেরোন না বেশি? আমরা এখন ওই 7টার থেকে আর ততটা বেরোই না, এবার খুব যারা Emergency জরুরি দরকার। 3-4 জন একসঙ্গে গেলে, আমরা যেমন কালকে আশ্রম গিয়েছি আমরা 5 জন একসঙ্গে গেছি, একসঙ্গে এসে একসঙ্গে এলে কি সাহস পাওয়া যায়। মনোবলটা বাড়ে। হ্যাঁ এই জন্য একা যাই না, একা হয়তো যেতাম আর যাওয়া হয়নি, এখন হয়তো 1 সপ্তাহ মনের মধ্যে এই ভয়টা থাকবে না, হ্যাঁ। তারপরে হয়তো ওটা থাকবে না। ধন্যবাদ দাদু ভাই, ধন্যবাদ। আচ্ছা এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন না, এই জঙ্গলে চাঁদ ধরে বাঘটা এসেছিল, ওই প্রথমে ওই দিকে উঠেছিল, তারপর এই দিক থেকে হয়ে এই দিকে এসেছিল, এই দিক থেকে হয়ে আর এইখানেই উঠেছিল। এই যে সামনে দেখাচ্ছি চলুন, শুরু নদী বলতে পারেন বা ছোট খাল বলতে পারেন, এই সামনে ওটা আবার একটি এই সামনে উঠেছিল, মানে এইখান দিয়ে ওঠার চেষ্টা করেছিল। আর এই সামনে রয়েছে সেই দাদুর সঙ্গে যে কথা বললাম, সেই দাদুর বাড়ি, দাদুর বাড়িতে ছাদে লাইট দেওয়া ছিল, যার জন্য এখানে আসতে পারেনি। আর মানে লাইট দেখে হয়তো ভয়ে আবার থমকে গেছে, এখানে ওঠার চেষ্টা করেছিল। আর অনেক মানুষজন এখানে দেখতে এসেছিল, যেমন আমরা এসেছি দেখতে, তো সেই জন্য এখানে মানে কোনো চিহ্ন নেই, চিহ্নটা মিলে গেছে। তো যদি একবার উঠে এই মধ্যম গ্রামে চলে যেত তাহলে কত মানুষের ক্ষতি হতো। এখন সবার ধান পেকে গেছে, এই ধানের ভিতর দিয়ে যখন ছুটতো কত ক্ষতি না হতো। আর লোকালয় তো এমনিতেই ক্ষতি হয়ে যেত যদি মানে কি বলা যায় ঢুকে যেত। একবার ওঠার চেষ্টা করছিল, উঠতে পারেনি কোনো ক্রমে, কিন্তু এই চাঁদ ধরে গিয়ে ওইদিকে কোথায় শ্মশান আছে বলছে, ওই শ্মশানের দিকে চলে গেছে। এই রেঞ্জার পুলিশ প্লাস এখানকার যে সাধারণ পাবলিক আছে ওরাই মানে বোম ফেলে বা আগুন জ্বালিয়ে তাড়া করেছিল। আর দেখুন এই যে আগুন জ্বেলেছিল তার চিহ্ন দেখুন, এই যে আগুন জ্বেলেছিল হয়তো এখানে, আর আরও ওইদিকে হয়তো কোথায় আগুন জ্বেলেছিল। তাহলে কতটা মানে মইপিটের যে সুন্দরবনবাসীরা কতটা আতঙ্কে আছে ভাবুন একবার। তো আমরা তো মোটামুটি বেঁচেই আছি, কিন্তু তারা অনেকটা আতঙ্কে আছে। তো চলুন আরও কিছু তথ্য জেনে নেবো, তো দেখা যাক, চলুন দেখতে থাকুন, ভিডিও সঙ্গে থাকুন। বাচ্চা তো ছোট বাচ্চা তো সকালবেলা উঠে টিউশন নিয়ে যাচ্ছি, তো এই দিকে যাচ্ছি, তো আমার যা তো আমার ছোট তাকে লাগায়, যে বলে তাকে যেরকম কাকিমারা লাগায় ডাকে বলে ডাকছে, বলে এই দেখ তুই যে যাস বদমাশি করে যাস গোটা রাস্তা, দেখ কি পার হয়েছে। দেখ আমি বিশ্বাস করিনি, আমি কি বলছি তো আমি পাড়ায় এমনি জানি না, হয়তো কাকিমারা লাগাচ্ছি। তারপরে যে দেখি না বড় বড় পাচ্ছা, তা কি করতে রাত ভিত্তি আমাদের যেতেই হয় এই রাস্তা দিয়ে, ছোট ছোট বাচ্চা, তার ছোট বাচ্চা তো হ্যাঁ রাত্রিবেলা টিউশন যায়, আনতে হয়, দিয়ে সকালে দিয়ে আসতে হয়। তা এমন কি বড় বাচ্চা নয় যে একলা আসতে যেতে পারবে, ছোট বাচ্চা দিয়ে আসতে হয়, নিয়ে আসতে রাত
এই রাস্তা না একটা লাইট আছে না একটা কিছুই আছে, মানে এনি টাইম রাস্তাঘাট তো দেখতে পাচ্ছ কেমন খারাপ, ভালো নয় এমনি দিনের রাস্তাঘাট। বেলা বুক কাঁপছে হ্যাঁ দিনের বেলা এমনিতে তো বার হলে তো শুধু ওই দিকেই তাকিয়ে থাকতে হবে, ওইদিকে না তাকিয়ে থাকলে তুমি কিচ্ছু দেখতে পাবে না। মানে ভয়ে হ্যাঁ আতঙ্ক। আতঙ্কে কি এর আগে উঠেছিল, ওই দিকটাই উঠেছিল একেবারে ওই দিকটা, একসঙ্গে দুটোই উঠেছিল আগের বারে। দুটো একসঙ্গে? হ্যাঁ আগের বারে একসঙ্গে দুটো উঠেছিল, সেই ওইখানে টিউলটা আছে টিউলটার কাছে উঠেছিল। তা আমার কি করবো, তবু ভয়ের মধ্যে থাকতে হবে, কাজকর্ম করে খেতে হবে। এই মুহূর্তে মানে কতটুকু আতঙ্কের মধ্যে আছেন? অনেকটাই, মানে সন্ধ্যা হলে বাড়িতে তো পার হতে পারি না, পায়খানা পায়খানা বাথরুম বাথরুম এই বাড়ি এই বাথরুম, তবু তো আসতে হবে আমাদের। মানে রাতে যদি বাড়ির আশেপাশে যদি ঝরঝরে হ্যাঁ, আওয়াজ হয়, ঢুকলে যদি মানে কি বলবো, সে মানে না বলার কথা নয়, একটু যদি খড় করে উঠেছে যেন মন বুকের মধ্যে ধুপধাপ করে উঠে। মানে একটা বিড়াল আঁচড়ে দিলে যেন একটা আতঙ্ক। হ্যাঁ যেন মনে হচ্ছে যেন ওই জিনিসটা আবার পার হয়েছে, এইভাবে আমাদের মানে এমনি দিন গরু কাটে। ছাগল মুরগি এগুলো এমনি থাকে, কোনো অসুবিধা হয় না? অসুবিধা ওর সামনে পড়লে তো ও নিয়ে যাবেই, হ্যাঁ যেরকম আমরা আমরা মানুষ দেখতে পেলে কি ছুটে চলে যায়, কিন্তু এইসব হ্যাঁ, এতে ওরা যদি অবলা ওরা জন্তু। থাকে অবলা যদি মানে বাঁধা থাকে, ওরা কি প্রাণ নিয়ে যেতে পারবে? যেতে তো পারবে না। মানে শীতকালটুকু আপনাদের খুব ভয় হ্যাঁ থাকতে হয় 3 বলে। মাস ভয় থাকে, এই অঘ্রাণ মাস প্রয়োজন মাঘ মাস অবধি আমাদের ভয় থাকে। এটা এই 3 মাস আমাদের মানে প্রচুর কোনো প্রচুর- অনুষ্ঠান বাড়ি ফাড়ি হলেও তো মানে অনুষ্ঠান বাড়ি হলে যখন দল বেঁধে যাওয়া হয় সবাই 5 জন 7 জন করে, তাও ঠিক আছে, কিন্তু 1 জন 2 জন করে এই রাস্তায় হাঁটা এখন অসম্ভব। দাদু বলছিল যে আলোটা ছিল বলে নাকি বাড়ির কাছে ওঠে হ্যাঁ, না। এই আলোটা মানে জ্বালা থাকে সব সময়, তার জন্য মানে ওখানে এসছে মানে, আর এইটা এখানে তো শুধু পেপার দিয়ে গরু অনেক ছাগল টাগল সব পেপার দিয়ে থাকে তো, হ্যাঁ কিন্তু ওইটা না থাকলেও চলে আসতো। বাঘের যে পায়ের ছাপ দেখলাম তো অনেক হ্যাঁ, বড় বাঘ। বড়। ওরা যদি এখানটায় এটা হাতা মেরে লাভিয়ে দিত, অনেক ঢুকে বড়। গেলে ধরে নিত। মানে এই ওর প্লাস্টিক ভিতরে গরু ছাগল, এই লাইনে সব ছাগল গরু সব বাঁধা থাকে, ওই লাইনে ছাগল এরকম বড় বড় অনেক বড় হ্যাঁ ওদের এই লেবে গেলে দেখতে পাবে। ভাই নেমেছিলাম ওই হাত পা কাটতে হয়। এখানটায় তো কাদায় তো কাদা নরম কাদা তো চেপে গেছে, আর ওই নিচের দিকে লেবে গেলে এরকম বড় বড় থাবা সব শুকনো মাটি, মানে ওটা আঁঠিলা মাটি তো। একজন দাদা এসেছিল, উনি বলছেন যে বাঘটাকে নাকি দেখেছে। হ্যাঁ দেখেছি 2 জন 3 জন দেখেছি। ওইখান থেকে ও যাকে দেখবে, যার দিকে নজর দেবে আওতা করবে তো তারই উপরে পড়বে। ওরা তো ঘাড়ে পড়ে ঘাটটা ঝিঁড়ে দিলে তখন মানুষ তো মরে যায় না। এইসব এই তো কয়েকদিন আগে কে মারা গেছে এই মইপিটে এখানে। হ্যাঁ 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 সে তো তো ভুবনেশ্বরী। দেখেন ওটা খবরে হ্যাঁ দেখছিলাম হ্যাঁ মারা গেছে। ভুবনেশ্বরী মারা ভুবনেশ্বরী ও গেছে। ভোগ জাল কাঁকড়া বসাতে ধরতে গেছিল। না, ঠিক আছে। এই যে বাঘ যে একবার পেরিয়েছে আবার কি আসতে পারে বলুন? ওরা প্রত্যেক বছর আসে না, এই যে এসছে আর এক মারা হয়েছে, এই এসছে একবার। বলা যায় না আসবে কি আসবে না, ওদের তবে মানুষের একটা আতঙ্ক ভয় তো। ওরা এসছে, আবার আমাদের ওই আলোটা ওইখানে বলতে জ্বালা পারবে না। আপনাদের বাবার বাড়ি কোথায়? এখানে না, আমার বাপের বাড়ি রায়দিকে সুজিপুর। বাঘ দেখতে দিয়ে দিয়েছে আপনার কি করো বাঘ দেখতে নয়, কপালে ছিল আমরা হয়েছি। বাবার বাড়িতে চিন্তা করে না মা হ্যাঁ বাবা সবাই সব? করে, কিন্তু কি করবো ভাগ্য কি করবে, এখানে আমাদের। তো মানুষজন তো বাস করে আছে। তারাও তো আমাদের জানে, বাড়ি অনেকে থেকে মানুষ এসে আছে, পায়খানা তাই করতে বলে কি যে বার হয়ে গেলে আমরা হ্যাঁ বাবা মেদিনীপুরের করে না। প্রচুর লোকজন যারাই আছে। কাংড়া ধরে যায়, কিন্তু কি করবো ওদেরকে ভাগ্যে আমার দাও। কপালে আর এই ছিল, গত আমি তারিখ এসেছি। ভোগ জাল বসায়। কিন্তু আমার অন্য বোনরা অন্য শুকনো অন্য ডাঙায় তো জায়গায় বসে আছে, থাকে। বাড়ির মানে কাছে। গরমকালে সপ্তাহে একবার ফোন করতো, এবার প্রত্যেকদিন ফোন করবে মা আর বাবা। ভয়ের চোটে এইদিকে গ্রাম আছে না, উঠে যদি চলে যেতে একবার হ্যাঁ, প্রচুর ধান কাটা হচ্ছে, এই তো বেশি ওই ধান জমিনে এই ধান কাটার সিজনেই বাঘ বেশি পেরিয়ে আসে বলে। যেতে দেয় না, ধানের মধ্যে ফরেস্টার থেকে লোক আসে। ওই ধান জমিনের ভিতরে একবার ঢুকে গেলে হ্যাঁ, ওই ও হয়তো বাবা। সব বেলার সময় করে ধান একটু কাটতে রোদ্দুর যাওয়া রোদ্দুর হয়। উঠলে মাঠে যাবে না। ধান কাটতে যাওয়া হয়। ধান মেরে গিয়ে বাবা তো ফোন করে যে কোথায় কি আমি পার হয়েছে, অত মানে বাইরে বাড়াই কম, এখন বাড়াই। খবর আসলে সবার তোর হ্যাঁ, আতঙ্ক। সেখানে দেখে তো ওরম লেবেছে, ঘেটে ফেলেছে। হ্যাঁ দেখলাম একটু অনেকজন নেমেছে, এবার সবাই কম বেশি দেখতে আসছে। হ্যাঁ ওই সাম্বাখালিটার ওই দুটো যে তাল গাছ আছে ওই আপনি নদীটা থেকে যান নাকি মাছটা ধরতে? না না বাবা আমি জানি এমনি কুমির মাছ ও টুমির নেই তো? কাঁকড়া- হ্যাঁ? কুমির টুমির সব আছে ওই ওখানটায় সুলিশ গেটের কাছে ওই ড্রেন মুখে সব দিচ্ছে, তাই? কুমির আছে সব আছে। মানে তাহলে খুব আতঙ্কের মধ্যে আছে মনে হয়। হ্যাঁ কুমির বাঘ। খুব মানে সতর্ক সাবধানে চলাফেরা করতে হয়। রাত্রে উনি কটার পর বাইরে বেরোন? আমরা 9টা 10টা 11টা পর্যন্ত এই নদী পার পাড়ে থাকেন? হ্যাঁ সাহস আছে আপনাদের তাহলে তো? আমাদের প্রত্যেক বছর আসে না গো। এসে সাহস হয়ে যাচ্ছে বলে।
আর এখানকার একজন স্থানীয় বাসিন্দা দেখতে পেয়ে এখানে সবাইকে বলা বলি করতে, মানে এই যে এখানে সুন্দরবনের রেঞ্জ আছে, রেঞ্জার পুলিশ আছে, সেই রেঞ্জার পুলিশকে বলতে তারা এসে মানে বাঘটাকে তাড়া করে নদীর ওপারে পাঠিয়ে দিয়েছে। আর এটাতে এর পেছনে রয়েছে লোকালিটি গ্রাম, তো সেই লোকালিটি গ্রামে ঢোকার চেষ্টা করেছিল, ঢুকতে পারেনি। তো এই চাঁদের মধ্যে সবাই বোম ফাটাফাটি করতে বা আগুন জ্বালানোর চেষ্টা করেছিল, আগুন জ্বালিয়ে বোম ফাটিয়ে তাড়ানোর চেষ্টা করেছিল। আর এখানকার কিছু সাধারণ পাবলিক প্লাস তোমার আমাদের যে রেঞ্জার ফরেস্ট আছে, সেই রেঞ্জার ফরেস্টগুলো এই বাঘটাকে তাড়া করে তো ওইদিকে তাড়িয়ে দিয়েছে। তো তাড়ানোর পরে চলে গেছে কি আছে স্থানীয় বাসিন্দারা, এখানকার যে লোকালয় রয়েছে তারা কেউ বলতে পারছে না। ষাঁড়গুলো হ্যাঁ। ফেলে ফিশারির দিকে যেতে ওই বাঁধের কোলে। ষাঁড় না গরু? ষাঁড় গ্রামের ষাঁড় মারা গিয়েছিল, ওখানে ফেলে ওরা দিয়েছিল। বেঁধে রেখেছিল, মানে ক্ষতি ঘাসটা করে বলে বেঁধে রেখেছিল, বেঁধে রাখতে আর সে মরে গেছে। মানে খাবার টাবার সব দিত, গরম জল টল, কপি পাতা টাতা, খড় আচ্ছা, সব দিত। দেওয়ার পরে মায়ের বয়স হয়ে গেছে, মরে গেছে। মরে যেতে ওই নিয়েছে, ভ্যানে করে নিয়েছে, আর এরকম বামুন্ডার ঢালে করে গড়িয়ে দিয়েছিল। আর টুকুর খেতে পারেনি, খুব শক্ত, মানে অনেক দিন ধরে পড়ে আছে তো, পচে গেছে। আর এই পশ্চিমের হাওয়া হয়েছে, যত ওই দিকে বাতাস গেছে, সেই বালি চড়া থেকে পার হয়ে বাঘ এসছে। তাদের এখান নাকে থেকে ষাঁড়ে যে পচে গিয়েছিল, ওই গন্ধ শুকে চলে এসেছে। হ্যাঁ, দিয়ে এসে তারপরে মানে আমাদের এই ধারে এই ছেলেগুলো কাঁকড়া ধরতে যায়, তার 3 জন গেছে। একজন ওই সুলি যেটা গেছে পায়খানা করতে গেছে, আর একজন তার ভাই, বড় ভাইটা আগে চলে গেছে, আর পিছনে একজন আছে। মানে সকালবেলা 5টার সময়, মানে খুব কুয়াশা মতন হয়েছে। আর ও তখন লাইট মেরে মেরে যাচ্ছে, নিচের দিকে যখন লাইট মেরে মেরে যায়, দেখ না এই বড় থাবা প্লেন। তখন বলছে, এ দাদা পালিয়ে আয়, বাঘ আছে, ইয়েকে ডাক, কালীপদকে ডাক, ও পায়খানা করতে গেছে। তাহলে তুই পালিয়ে আয় বলে সে ভয়ে ছুটে পালিয়ে এসে, আর সে তো পায়খানা করতে সবাই বসছে, তার পায়খানা অনেক হলে ওঠে। আর এরা দুজনে পালিয়ে এসে খবর দিতে ফরেস্টার থেকে লোক এসে, আর সে লোকটা ওর মানে সেই শ্রীকান্ত পল্লী এই চড়া দিয়ে এসে এখানে উঠেছে। একজন আমাদের ওই ছেলের বড় ছেলের বাড়িটাতে, এই যে বৌমা কথা বলছে, আমার বড় বৌমা। আচ্ছা আচ্ছা। দিয়ে সে তাই আসলো, তারপর খবর দিতে লোকজন ভর্তি হয়ে গেছে। তার ফরেস্টার থেকে জাল টাল নিয়ে এলো, নিয়ে এসে ঘিরে আর এই বাউন্ডারির ধার ধরে আর এধারে নদীর ধার ধরে জঙ্গলের ভিতর থেকে জাল ঘিরেছে, বড় বড় বাঁশ দিয়ে। আচ্ছা, আর বড় বড় ঠাস জাল, মানে পরশুপর জাল। তা ঘিরতে তারপরে ফরেস্টার থেকে লোক এসে মানে বোমার আওয়াজ করলো, মানে তখন 2টোর দিকে। আচ্ছা, বোমা আওয়াজ করতে বাঘ তখন ওই যে তোরা গাছ নাকি খুব ঘন মতন, ওই ভিতর দিকে গরুটাকে, সাপটাকে আর যে ধারে পড়েছিল আর নেই, তাকে টেনে সেইখানে তোরা গাছের ভিতরে নিয়ে গেছে, দিয়ে রেখে দিয়ে সেখানে হামাগুড়ি দিচ্ছি। বম ফেলতে তখন মানে ওধার বার দিয়ে এই চর বার দিয়ে তো জাল ঘেরা আছে, আবার এধার দিয়ে জাল ঘেরা আছে, আর ফরেস্টারের লোক টোক সব আছে, বম ফেলছে। আর ও যা বম ফেলেছে ভয়ে, তো মানে কি জোর করে হাত দিয়েছে জালের পাশে, মানে পাড়িয়ে আসবে বলে বম দিয়েছে 2-3টে। দেওয়ার পরে ঝাম মেরে ধারে জালের গাড়ি এসে, আর ফরেস্টার লোকদের ছিল আর পাবলিক ছিল, ওরা ভয়ে ধারে শ্রীকান্ত পল্লীতে নিচে পড়ে গেছে। আর বউ জিতে দেয়নি, বলে কাকে কখন হাতা মারবে, জাল পাড়িয়ে এসে, তার ঠিক আছে বলে আবার বম দিতে এধারে জালে থেকে এসেছিল, ছুটে পার্সে পালিয়ে গেল। যে আবার বম দিতে ওধারে জাল যে বাড়ে ছিল, জালের উপরে ঝাম মেরে জাল শুয়ে দিয়ে ও পাশে পার হয়ে 6 নম্বর চলে গেছে। তারপর ওই সন্ধ্যে 5টার দিকে এসে জাল টাল তুলে নিয়ে চলে গেছে। তা আমরা বললাম যে আমাদের তো আতঙ্ক ভয়ের কারণ, তোমরা জাল কেন তুলে নিয়ে যাচ্ছে, এখানে ঘিরে রাখো না, এখানে তোমাদের ভয়ের কারণ নেই, তো আটপাত চলে গেছে, ও পাশে চলে গেছে বলে সেই ধারে কতদিন জাল ঘিরে রেখেছিল। তারপরে বম টম ফেলতে ফরেস্টারের লঞ্চ করে এসেছিল, দিয়ে তারপর বমের আওয়াজ টাওয়াজ করতে আবার সেই জঙ্গলে পার হয়ে আমি ছাঁচা করছি। মানে শুধু ভয়ের মধ্যে থাকতে হবে, বলি আতঙ্কে। যাই হোক জেঠিমা, খাওয়া দাওয়া করে নিন, বেলা হয়ে গেছে, আসছি, ভালো থাকবেন।